শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনের? আশা করি ভালো আছো। তা আমি বলেছিলাম আমার সমস্যার সমাধানটা হলে আমি তোমাদের সামনে চলে আসবো। তা আমি সমস্যার সমাধান করে তোমাদের সামনে চলে এসেছি। তা কিসের জন্য আমার এত টেনশন ছিল, আমার প্রিয় অনেক মানুষরা আছে, তাদের মানে ছিল যে তোমার এত টেনশন কিসের আপা, আমাকে আমাদের বলো বা জিজ্ঞেস করার মানে তা আমি আজকের বলছি। আমার একটা লোন ছিল, 2020 সালে লোনটা নেওয়া হয়েছিল। আমি আগেই বলেছিলাম আমার লকডাউনের আগে খুব সুন্দর আমার জীবনযাপন ছিল, এখনও যে খারাপ খারাপ নয়। তারপরে বেড়ে টাকা বন্ধ হলো, মানে লোড বন্ধ হলো, 500 টাকার লোড বন্ধ হয়ে গেল। সেই থেকে লোড বন্ধ হওয়ার পরে থেকেই ওই যে টালমাটালে চললো আমার, সেই থেকে আমি ঝিরে উঠতে পারিনি। তোমাদের দুলাভাইয়ের লোড বন্ধ হলো, কাজও বন্ধ হয়ে গেল। এবারে যা করে কাজ একদম বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে পরে ফের আবার 1 বছরই পরে মনে হয় লকডাউন শুরু হলো। হওয়ার পরে এবার এমনি ওইদিকে মানে হয়ে রয়েছে, এমনি টালেমাটালে চলছিল। আবার করোনা লকডাউন পড়লো করোনার সময়। তখন থাকতে আমি একদম শেষ, মানে আমাদের আর মানে নেই। তবু যা করে চলছিল, গ্রামের মানুষ তো এদিক সেদিক করে চালাচ্ছিলাম। তা সেই 2020 সালে একটা লোন নেওয়া হয়েছিল। তা 2016 ওইটা একটা লোন ছিল আরও আগে। 2020 সালে স্যারেরা বলেছিল যে লোন নিয়ে এটা শোধ করা যাবে। তো সবার চাপে পড়ে আমিও লোনটা নিয়ে শোধ করে, এবারে সেই লোনটা আর দেওয়ার মতন আমার ক্ষমতা ছিল না। তো তোমাদের দুলাভাই যদি চেষ্টা করতো দিত, নিয়ে যে কোনো জিনিস আমি নিয়ে যদি না দিই আমার কিন্তু গা ভর্তি হয়ে থাকবে। তা উনি নিয়ে আর দেওয়ার মাথা মানেনি। উনি কেন, আমাদের গ্রুপের অনেকেই দেয়নি। এবারে তারা অন্য জায়গায় লোন দিতে যাচ্ছে, লাল কালি চিহ্ন ফেলে রেখে দিয়েছে যে আমরা যেই ব্যাংকে টাকা নিয়েছি সেই ব্যাংকে থেকে ওখানে ধার শুকলে তবে অন্য জায়গায় ধার নিতে পারবো। তবে তা অনেকে ওই তাদের যাদের কম কম ছিল তারা বেরিয়ে এসেছে। এবার আমরা আর বেরোতো না, আমরা 5 জন আছি। এবারে অফিসার এই কদিন আগে এসেছিল, কদিন মানে সপ্তাহ দুয়েক আগে এসে বলছে যে আপনাদের তো যে লোনটা আছে ওটা মানে ক্লোজ করার জন্য ব্যাংকে থেকে অফার দিয়েছে। তা তো আমি এবার তোমাদের দুলাভাই তো এমনি অন্যরকম ওসব ইয়েতে থাকেনি। আমি ভাবলাম যে ও স্যার বলতে আমি হেড অফিসে গিয়ে মানে একটা কথা বলি যে ক্লোজ করতে গেলে একটা অফার আসবে, অফারে হয়তো 50%-এর বেশিও ছাড় দিতে পারে। এবারে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তোদের দুলাভাইকে বললাম, এসে ওর কোনো গ্যারান্টি নেই, সেখান থেকে ফোন করেছিল যে 50%-এর বেশি ছাড় হয়েছে। মোট আমাদের 5 জনের মিলে সুদ, ওরা তো সুদ ছাড়বে না, মানে বন্ধ ছিল যে এই 2020 থেকে, সেইকে নিয়ে 1 লাখ কত 20,000 না কত হয়েছে হতে। এবারে বলতে মানে কিছু মানুষ আছে যারা হলো সব জায়গায় দেখবে যারা একটু চিল্লাচিল্লি ওই মিথ্যে কথা বলে, তারা সবসময় জয়ী হয়। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু বলতেছে, আমি কারোর নাম ধরবো না, আমাদের লোন দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি না তাদের লোন দেওয়া হয়ে গেছে কি কিন্তু আমরা তো মিথ্যে কথা বলতে পারি না। মিথ্যে কথা বললে কিন্তু ওপর আল্লাহ আছে, সে তো বিচারে, তার বিচারে কিন্তু এখানে আমি ছাড় পেলে কি হবে, সেখানে আমি ছাড় পাবো না। তা তখন হিসেব হলো যে আমাদের করে মানে 50%-এর বেশি ছাড় হচ্ছে, মানে এই অফারটাই কেউ বলতে পারবে না যে আমার সুব্রাসিতে ছাড় হয়েছে বা আমার কথায় ছাড় হয়েছে। ব্যাংকে বলো, লোন বলো, ওরা কিন্তু সুদের সুদও নেয়, কারণ ওরা বাবারও সুদ ছাড়েনি। আর ওটা ব্যাংকের লোন বলেই ওটা ছাড় দিয়েছে 50%, মানে 50%-এর বেশি ক্লোজ করার জন্য। কারণ তারা জানে যে আমরা একদম পাইনি। আর ওখানে কি জায়গার দলিল দিয়ে তো লোন হয়নি, ওখানে এমনি শুধু আধার কার্ড দিয়ে লোন হয়েছে। ওরা কিছু করতে পারবে না, যদি করে হয়তো থেকে নোটিশ পাঠাবে কোর্ট থেকে যে আমাদের দিতে হবে। এবার আমরা ওসবে যাব না বলে একজন বলে দিল আমার একটা কিস্তি বাকি, আরেকজন বললো আমার 1.5টা কিস্তি বাকি। এবার আমাদেরই বেশি বেশি বাকি, আমরা বলতেও বললাম তো মিথ্যে কথা আমাদের আসেনি। এবারে বলার পরে ভাগে হলো, একজনের হলো 13,000 টাকা, আমার একটা বৌমা আর আমার একটা ননদও হয় আবার মানে ভাবিও হয়, তার হলো 12,000 টাকা, আমার হলো 11,000 টাকা।
আর আরেকজনের হলো 1,000 টাকা, আর একজনের হলো আমি 11,000 দিতে পারবো না। খুব কানাকাটি করছিলাম যে আমি 10,000 টাকা, একটা মানুষের একটা টাকা নেই 2 সপ্তাহের মধ্যে যখন 10,000 টাকা জোগাড় করতে হবে তখন তার কতটা কষ্ট হবে, কিন্তু পরবর্তী মানুষগুলো বোঝেনি যে মানে হইলে দিলাম তো দিলুম না, তা অন্য মানুষের কষ্ট হচ্ছে কি না হচ্ছে, তারা কী করে জোগাড় করবে কি না করবে জানি না। এবারে এইভাবে হলো, হওয়ার পরে 10,000 টাকা আমাকে জোগাড় করতে হবে। থলে দুলাভাই তো কোনো না, কারণ ও যার কাছে চিঠা তৈরি করে তার কাছে উপরাত করেনি, মানে যার কাছে নেয় তাকে দিতে চায়নি, এবার কেউ ভরসা করে ওকে দিতেও চায়নি। আমি মানে হেঁটে 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 এর কাছ থেকে ওর কাছ থেকে তার কাছ থেকে আমি আমার মেয়ের কাছ থেকেই নিতাম। মেয়ের বাড়ি সবসময় চাওয়া উচিত নয়, কারণ যেহেতু আমার মেয়ে যদি নিজে চাকরি করতো কি কিছু কাজ করতো ঠিক ছিল, জামাই করে, আমার জামাই সেই রকম নয় তবুও কিছু বলবে না, কিন্তু একটা মেয়ের কাছে চাইতে গেলে খারাপ লাগে। তবুও আমার মেয়ে একটা ঢাড্ডা তৈরি করে দিয়েছে আমাকে, বাদশা করে দেবে বলেছিল, বললাম মানে আমা আমি ঢাড্ডাটা তৈরি করি, একটা ঢাড্ডা 850 টাকা দাম, একটা ঢাড্ডা তৈরি করে দিয়েছে। এবার তার কাছে আবার কিভাবে চাইবো? একটা মানুষকে মানুষ দিয়ে কখনো বড়লোক করতে পারেনি, মানে দিয়ে কখনো তার অভাব মিটাতে পারেনি। আমি আর ওর থেকে চাইনি। আমার যেন নিজের খারাপ লাগতেছে যে মেয়ের কাছ থেকে, মেয়ের শ্বশুরবাড়ি থেকে চাওয়া উচিতই নয়। মেয়ে যতই ভালোবাসুক না কেন তবুও তো সে আমাকে একটা ঢাড্ডা তৈরি করে দিয়েছে। এবার বলার পরে এবার আমি আমার মানে অনেকজনের কাছেই চাইলাম, মামাতো ভাই রয়েছে বিদেশে, তাকেই বললাম যে বেশি নয় 1,000-5,000 টাকা দিবি, আমি তোকে মাস 2-এর মধ্যে দিয়ে দেবো। আমার মামাতো ভাই বললো আমার কাছে নেই রে বোন। আচ্ছা ঠিক আছে। আমার দাদা একটা নানির বাড়ি আছে, সেখানে আমার বুবু আছে, সেখানে আমি গেলাম। বুবু মানে কি আমার দিদি, আমার বড় দিদি। আমি যেতে আমার দিদি, মানুষ কী বলো তো, টাকা থাকলে মানুষ দিতে চায় না, কারণ যদি টাকাটা নিয়ে আমি যদি না দিই, বিশ্বাসটা মানুষের কাছে সবচেয়ে বড় কথা। সবাই তো সবাইকে বিশ্বাস করে না, আর তাছাড়া গরিবদেরও অনেকেই বিশ্বাস করেনি যে আমি হয়তো নাও দিতে পারি। এবার বলার পরে গেল আমার ওখানে যেতে, ওরা বললো ঠিক আছে আমাদের কাছে তো টাকা নেই, টাকা কোথায় পাবো, তা একটা মেয়েদের আংটি ছিল আমাকে দিল যে এটা বন্ধক দিয়ে যা হবে মোটামুটি, আর কিছু হয়তো 1,000-3,000 টাকা হবে, তুই দিয়ে আর 3,000 টাকা জোগাড় হলো। আমি বললাম, ভাবলাম যে কেউ কোথায় যদি টাকা পায় আংটিটার বন্ধক দেবো না। তা আমার দাদাকে বললাম, দাদা মানে আমার লালটু দাদাকে, যে দাদা আমাকে, ওনার থেকে কমই চেয়েছিলাম, কারণ উনিও তো ঘর বেঁধে সবে উঠেছে, তাছাড়া আমার 2টো ছেলে বিদেশ ছিল, উনি ঘরে ঘরে এসেছে ছেলে 2টো, ফের আমার একটা ভাইপো যাওয়ার সময় হয়েছে। মানে আমি নানান রকম ভেবে দাদার থেকে চাইলাম, বলে দাদা আমাকে 1,000-2,000 টাকা দিতে হবে। আমার দাদা বললো ঠিক আছে, বলে 1,000-2,000 টাকা দিল। বাদশা 1,500 টাকার কাজ হলে রোজার মাসে আমি মানে রোজার বাজারও করিনি, কিছুই করিনি, মানে কী হারে আমি চালিয়েছি সেটা আমার আল্লাহই জানে, আর আমার আল্লাহই চালিয়েছে আমাকে। মানে আজ এত বড় থেকে আল্লাহ জানে যে আমি ঋণ নিয়ে যদি মারা যাই তাহলে কিন্তু আমার ঋণটা কেউ শোধ করবে না, সারা জীবনের তার আমি ঋণী হয়ে থাকবো। তাই জন্য হয়তো আল্লাহ আমাকে ঋণ থেকে শোধ করার জন্য এতটাই কষ্ট, মানে আল্লাহ মাঝে মাঝে মন পরীক্ষা করে দেখে। তারপরে শুনুন, ওটা হয়ে গেল, গলা শুকিয়ে যাচ্ছে সকাল সকাল, মানে আমার সর্দি করেছে তো। কিছু মানুষ দেখলাম হয়তো টাকা চাওয়ার ভয়ে আমাকে তাদের হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে। যদি বাই চান্স চেয়ে ফেলি কোনো সমস্যা নেই, আমি তাদের থেকে চাইবো না, আমি যে মানুষ বুঝে চাই, আর আমি কোনোদিন নিজের পেটের জন্য কারোর থেকে চাইনি, শুধু ওটা ক্লোজ হবে বলে ওই জন্য। যদি বলতো যে 1 মাস টাইম নিত সে ব্যাপার আলাদা, যদি কি ওরা বলতো যে ঠিক আছে দিয়ে দিয়ে যে আমার মোট কত শুধু আসলে অনেক হয়ে যাবে বলেই, মানে এমনিতে নাও, যদি এমনি টাকা 22,000 কি 24,000 হবে, সেটা কমে এনেছে 10,000-এ, মানে ওরা হুড়ো চাপা করে 1,000 আমাকে বাড়িয়ে দিয়েছে। এবারে ওটা ওই জন্য আমি ভাবছি যে না, ওটা যদি আমার কম হয়ে যায় ভালোই হবে। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছি যে আমার ওই দাদার কাছে বলার পরে দাদা দিল 2,000 দিল, সেদিকে করে মোট বেড়ে আমাদের কাছ থেকে নিয়ে, মানে সব জিনিসটা বন্ধ দিয়ে আমাদের কাছ দিয়ে দাদার কাছ দিয়ে নিয়ে মোট 9,000 টাকা জোগাড় হয়েছে, আর হয়নি। কালকের 18 তারিখ, কালকে দিবার সময় ছিল আমার, বলবো কি সকালবেলা উঠে স্যারকে ফোন করলাম যে স্যার আমার 19-20 তারিখ পর্যন্ত তো ডেট, তাহলে 2টো দিন আমাকে সময় দিলে, তাহলে আমি কী করলাম, এই 2টো দিন তখন স্যার বলতে দিদিভাই কাগজ তৈরি হয়ে গেছে, মানে ক্লোজের কাগজটা তৈরি হয়ে গেছে, আজকের ডেটে দিতেই হবে। আমি বললাম তারা দেখছি বলে, আর ফের দাদাকে বললাম 500 টাকা আমাকে দিতেই হবে। দাদা দেখি না ফের 500 টাকা দিল। উনি বিপদ আপদে পড়লে উনি আগাগোড়া আমার সাথে থাকি। মেয়েকে লাস্টে কী করলাম, অনেক করে আমার মেয়ের কাছে আবারও হাত পাতলাম।
মেয়ে এবার জামাই রয়েছে, খরচাখরচি হয়ে গেছে। মেয়ে আমাকে দিল 500 টাকা, বললো মা এই 500 টাকাটা ততক্ষণ নাও। তা আমার মাসিকে ফোন করেছিলাম যে আগেই প্রথমে সর্বপ্রথম যদি মাসির কাছে হয়, তা আমার মাসিরা খালি বড় বড় ডায়লগ দেয়, মানে অনেক কিছু বলে যেগুলো বলার মতো নয়। আমি ভাবলাম যে ওদের কাছে একবার বলে দেখি। তা বলে দেখলাম, আমার মাসি বললো নেই গো, আমার নাকে কান দিয়েছে, যেটা না থাকলে বলে, ওটা তো আমি জানি যে কি বলবে, আমি সেটাও জানি, গালহা করলে বুঝতে পারি। বলার পরে আমার মেয়ে পাঠালো আমার বড়দার কাছে দিয়ে, মানে 200, আর একটা দাদার কাছে 200, মানে ফকিরের মতন করে করে নিয়ে মোট 11,000 হলো। এতটাই কষ্ট হয়েছে যে 1000 দিচ্ছে সে আর 500 টাকাটা দিতে পারেনি। কিন্তু আমার বড় ভাবিরও 1000 পড়েছিল। উনি বললো এত কষ্ট হচ্ছে তোমার যখন, আমি আরও 500 টাকা দিচ্ছি, কারণ সে নিজের মানুষ বলে ওই জন্য তার কষ্ট হলো। কিন্তু আর একজন, এবারে সে মানে তারই কিন্তু অনেকটাই বাকি, সে কিন্তু বললো না, ও পুরো চাপানি করে দিয়েছে, মানে ঝগড়া ফগড়া করে একে লেপে দিয়েছে, মানে একটা কিস্তি বাকি, সে আর দিল না। আমি ফের 500 টাকা আর একজনের কাছ থেকে নিয়ে মোট 10,500 টাকা কালকেরে জমা দিয়ে চলে এসেছি। তাই কাল আমি ভিডিও করতে পারিনি। আমি একটা বড় ঋণ থেকে উদ্ধার হয়েছি তোমাদের দোয়ার বরকতে, তোমরা দোয়া করো। তা মেয়ের কাছ থেকে নিয়েছি, দাদার কাছ থেকে নিয়েছি, দুটো দাদার কাছ, মানে দাদা দিদি সবার কাছ থেকে নিয়ে, নিজেদের কাছ থেকে নিয়ে, যার কাছে একটা টাকা নেই সে জোগাড় করেছে 10,500 টাকা জোগাড় করে। আজ 2 সপ্তাহ ভালো করে ঘুমোইনি, ভালো করে খাইনি। আমার দিনার জ্বালা খুব, মানে মাথা খারাপ হয়ে যায় কোনো মানুষ যদি দিনা চাইতে আসে, মানে দিনা হলে। তা আজকের আমি ঋণ মুক্ত হয়ে বসেছি শুধু তোমাদের দোয়ার বরকতে। তোমরা আমার জন্য অনেক দোয়া করেছো আমি জানি, তাই আমি মনে ভাবলাম যে তোমাদের কাছে আমাকে বলতে হবে, তাই বলতে এলাম। তা কিছু মানুষের টাকা থাকলেও তারা কি করে জানো, কোনো বড়লোককেই ধার দেয়, কোনো গরিবকে ধার দেয়নি। গরিব মানুষ যদি না দিতে পারে, সেই জন্যই আমি দেখেছি আমার নিজের, মানে জীবনের অভিজ্ঞতা দিয়ে, নিজের এদের অভিজ্ঞতা দিয়ে, অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে, কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াবার মতো ক্ষমতা সে রাখে না। তাই জন্য যারা আমাকে আজকে তোমাদের কাছে বলছি, যারা আমার অসময়ে বা সময়ে পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমি সবসময় দোয়া করি যে এরা ভালো থাক, এরা সুস্থ থাক। আর আর আমি কোনো একদিন, মানে যখন আমি নিজে কিছু প্রতিষ্ঠিত হব, সেই দিনকে আমার প্রিয় মানুষগুলো ওদের তোমাদের সামনে নিয়ে আসবো, যারা আমাকে সুখে দুঃখে সবসময় হেল্প করে, বুঝলে। আজকের এই পর্যন্ত। তা সবার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। 2020 সালের যে ঋণের বোঝাটা আমার মাথা থেকে নামলো। এবারে ঋণ না শোধ করে মরলে সে ঋণ কখনো শোধ হয় না। আমি বলি যে টাকা নেই, 10,000 টাকা অনেক মানুষের আছে, এমন কোনো 10,000 টাকা এমন কোনো অ্যামাউন্ট নয় যাদের কাছে আছে। এই ঈদের সময় একটা মানুষ 20,000 25,000 টাকা করে করবে, ওই শপিং করবে। কিন্তু 5,000 টাকা ধার, 5,000 টাকা বেশি চাইলে তো তারা দেবে না। 5,000 টাকা চাইছি, তার জন্যই মানুষ বলেছে নেই। কিন্তু যখন তুমি ঋণ শোধ হয়ে হয়তো তোমার একটু সময়টা ভালো হয়ে যায়, তখন বলবে যে তুমি আমার কাছে চাইতে পারলে না, আমার কাছে চাইলে দিতাম। এটাই হলো মানুষের স্বভাব, নেচার বলে না, সেই রকম। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।